বন্ধুরা, আজকের গল্পটির নাম খুনি পাও। এই গল্পটি নারায়ণ ধরবের একটি গল্পের ওপর ভিত্তি করে তৈরি। এই গল্পে কিছু নাম এবং স্থান পরিবর্তন করা হয়েছে। গল্পটি শোনার পর অনুগ্রহ করে আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে। তাই সময় নষ্ট না করে আজকের গল্পটি শুরু করা যাক। কারখানা বাড়ি হল একটি কারখানার কাছে অবস্থিত দরিদ্র মানুষের একটি বস্তি। সম্ভবত এটির নামকরণ করা হয়েছে কারণ এটি কারখানার দেওয়ালের পাশে ছিল। কারখানার উঁচু দেওয়াল এবং উঁচু স্তম্ভ গ্রামের উপর ছায়া ফেলেছিল। গ্রামের মানুষের জীবন কারখানার সাথে মিশেছিল। অন্ধ, বোবা, বধির এবং খোড়া ছাড়া সবাই প্রতিদিন সেখানে কাজ করতে যেত। তারা সেখানে তাদের কুঁড়েঘর তৈরি করত এবং কারখানাটি রাস্তা, বিদ্যুৎ এবং জলের মতো সুযোগ সুবিধা প্রদান করত। এটি ছিল পুরাতন এবং নতুনের এক আকর্ষণীয় মিশ্রণ। মাঝখান দিয়ে একটি কালো পাকা রাস্তা চলে গিয়েছিল। রাস্তার দুই পাশে মাটির কুঁড়েঘর, একটি প্রাণহীন ঝিকিমিকি বৈদ্যুতিক আলো এবং সেই আলোয় বসবাসকারী দরিদ্র নিরক্ষর মানুষ। এক কোণে একটি ঘর, অন্য কোণে একটি ছাগল। এটি জীবনের এক অদ্ভুত মিশ্রণ ছিল। সখারাম গত 2 বছর ধরে বাড়িতে ছিল। যখন তার পক্ষে হাঁটাচলা করাও অসম্ভব হয়ে পড়েছিল, তখন সে তার কারখানার চাকরি ছেড়ে দিয়েছিল। কিন্তু সেই সময়ে তার একমাত্র ছেলে শিব কারখানায় যোগ দিয়েছিল। সখারাম, রাখমা এবং শিব একটি ছোট এবং সুখী পরিবার ছিল। কোনো ঝগড়া, কোনো ঝামেলা ছিল না এবং কখনো কোনো হট্টগোল ছিল না। একটি ছোট সুখী পরিবার, কেউ সন্দেহ করতে পারে। কারখানায় কাজ করা মানুষের মতোই তাদের ঘরও চলে কারখানার যন্ত্রপাতির মতো। তাদের পরিবারও ছিল তেমনই। তবে আজ তাদের বাড়িতে খুব একটা কাজকর্ম ছিল না। শহর থেকে একটি সংবাদপত্র এসেছিল এবং তার সাথে সাথে একজন অতিথিও আসার কথা ছিল। আজ রাখমার ভাগ্নে গোপালের আগমন। গোপালের কথা বলতে গেলে গোপাল 1962 সালের শেষের দিকে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। সেই সময়টা ছিল এত তীব্র। দেশপ্রেমের ঢেউ দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। সেই ঢেউ ছোট গ্রামের প্রতিটি কোণে পৌঁছে গিয়েছিল। যারা গরু তাড়া করত, তারা লাঠি ছেড়ে বন্দুক তুলে নিয়েছিল। যারা কখনো যাদের গ্রাম ছেড়ে যায়নি, তারা ট্রাক, গাড়ি, বিমানে করে কে জানে কোথায় চলে গেছে। যারা গ্রামের চত্বরে দাঁড়িয়ে এইসব নিয়ে গল্প করত, তাদের বিভিন্ন প্রদেশে এবং বিভিন্ন জাতির অপরিচিতদের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। হিন্দি, মাদ্রাজি, বাংলা, পাঞ্জাবি, এমন মানুষ যাদের তারা আগে কখনো দেখেনি। সে এমন লোকদের সাথে যোগাযোগ করেছিল যাদের ভাষা সে কখনো শোনেনি। কয়েকদিনের জন্য একটু অদ্ভুত লাগছিল, কিন্তু তারপর ধীরে ধীরে সে তাদের সাথে মিশে গেল। 5 বছর পর গোপাল দীর্ঘ ছুটিতে আসছিল। বন্ধুদের সাথে কয়েকদিন থাকার পর সে বাড়ি ফিরতে যাচ্ছিল। বৃদ্ধা মহিলা তার কপাল ছুঁয়ে বললেন, তিনি শুনেছিলেন যে গোপাল সেনাবাহিনীতে যোগ দিয়েছে এবং এখন গোপালের ব্যান্ডেজ পাওয়া শুনে তার হৃদয় গর্বে ভরে গেল। গোপালের আগমনের কথা শুনে বৃদ্ধা মহিলা এতটাই উদ্বিগ্ন ছিলেন যে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। শিব অনেক আগেই কাজ থেকে বাড়ি ফিরেছেন, আর এখন তারা 3 জনই গোপালের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। তখন বর্ষাকাল। সেই রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাতাস এত জোরে ছিল যে মনে হচ্ছিল যেন ঘূর্ণিঝড় আসছে। অনেক বৃদ্ধ সখারাম জানালার পাশে বসে অপেক্ষা করছিলেন। প্রবল বাতাসে দরজাটা ঠকঠক করে উঠল। বৃষ্টির জলে ভিজে রাস্তার অন্ধকার অংশ আবঝা আলোয় ঝলমল করছিল। রাস্তা থেকে ঘরের দরজা পর্যন্ত কাদা ছড়িয়েছিল। খড়ের ছাদে বৃষ্টির ফোঁটাগুলো খড়খড় শব্দ করছিল। ভেজা, ঠান্ডা, অন্ধকার রাত, কেবল যখন কেউ অসহায়ভাবে ঘর থেকে বেরোয়। সখারাম জানালা বন্ধ করে ভেতরে ঢুকে গেল। ঘরটা বাতি আর লণ্ঠনের আলোয় ভরে গেল। কাছে জ্বলন্ত আগুন ঘরটাকে উষ্ণ রাখছিল। সখারাম বলল, এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি এই মুষলধারে গোপাল আসবে কিনা। সখারাম নিজের সাথে কথা বলছিল। এই কথা শুনে বিছানায় শুয়ে শিব বলল, বাবা, বৃষ্টি সম্পর্কে আমরা কি জানি? সে এত ঝড়ের মধ্য দিয়ে, তুষারাবৃত উপত্যকার মধ্য দিয়ে ভ্রমণ করেছে। সে এত বৃষ্টির দিকে তাকাবেও না। শিব এই কথা বলার সাথে সাথে দরজায় টোকা পড়ল। মনে হচ্ছে এটা সে নিজেই। শিব দ্রুত উঠে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার সাথে সাথে ঠান্ডা বাতাসের ঝাপটা এবং কয়েক ফোঁটা প্রবল বৃষ্টি ঘরে ঢুকে পড়ল, আর সেই সাথেই লম্বা চওড়া একজন লোক ঘরে প্রবেশ করল। তার পরনে ছিল মোটা মিলিটারি ওভারকোট এবং মোটা বুট। গোপাল সখারাম এবং রাখমার দিকে তাকিয়ে হেসে তার ভেজা ওভারকোট খুলতে শুরু করল। কোট খুলে গেল, বুট খুলে গেল। সে তার বহন করা ব্যাগটি খুলে এক কোণে রাখল। শিব তার প্রতিটি নড়াচড়া মনোযোগ সহকারে দেখছিল। সেও গোপালকে দেখে আনন্দিত হল। সে প্রথমে সখারামের পা স্পর্শ করল এবং তারপর
রাখমার পা ছুঁয়ে প্রণাম করল। যখন সে ঠিকভাবে দাঁড়ালো, রাখমা তার প্রশস্ত চোখের দিকে তাকালো। 5 বছরে এই প্রথম রাখমা তাকে দেখল। সেই 5 বছরে গোপাল এতটাই বদলে গিয়েছিল যে তাকে চিনতে তাকে ভালো করে পরীক্ষা করতে হয়েছিল। গত 5 বছর ধরে গোপাল এক ভিন্ন জীবনযাপন করেছিল। তার শরীর, তার খাদ্যাভ্যাস এবং সামরিক প্রশিক্ষণ তাকে চওড়া করে তুলেছিল। তার চোখে কুস্তিগিলের মতো ঝলমলে ভাব এবং আত্মবিশ্বাস ছিল। গোপালের আগমনে ছোট ঘর আনন্দে ভরে উঠল। রাখমা তার দিকে তাকিয়ে দম বন্ধ গলায় বলল, তুমি অনেক বড় হয়ে গেছ। গোপাল তাদের মুখের দিকে তাকিয়ে ভাবল, ওরা দুজনেই অনেক বৃদ্ধ এবং ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু ওদের ছেলে শিব দেখতে লম্বা এবং সুদর্শন। সখারাম গোপালের দিকে তাকিয়ে বলল, তুমি যখন বড় হবে তখন অবশ্যই পরিবর্তন আসবে, আর তার উপরে সামরিক খাবার। সখারাম এই কথা বলল, কিন্তু মনে মনে সে গোপাল আর শিবের তুলনা করছিল। একটা সময় ছিল যখন শিবও সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিল। সে বৃদ্ধকে জোর করে বলেছিল যে তাকে যোগ দিতে দাও, কিন্তু বৃদ্ধ স্পষ্টভাবে অস্বীকার করেছিল। বৃদ্ধ লোকটি প্রায়ই তাকে বলতো, বাবা, তুমিই একমাত্র, এসব নিয়ে ভেবো না। ঈশ্বর না করুন যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমরা দুজনে কিসের জন্য বাঁচব? না না, যারা যেতে চায় তারা যেতে পারে, কিন্তু তুমি যাবে না। আমি জানি যে তোমার কাজ দেশের জন্য, ঈশ্বরের জন্য, কিন্তু তোমার বাবা মায়ের সেবা করাও কম নয়। যতক্ষণ আমরা এখানে আছি তুমি আমাদের ছেড়ে যাবে না। কিন্তু এখন গোপালের দিকে তাকিয়ে সে ভাবছিল, শিব যদি সেনাবাহিনীতে যোগ দিত তাহলে সেও কি এমনই দেখতে হতো? কিন্তু তারপর সে ভাবল, কে জানে কত হাজার হাজার লোক সেখানে গিয়েছিল আর ফিরে আসেনি। শিব নীরবতা ভেঙে বললেন, মা, দয়া করে একটু চা খাও। চা পরিবেশন করা হলো, তারপর পান আর তামাক। রাখমা ভেতরে ঢুকে গেল, সবার জন্য খাবার তৈরি করতে লাগল। সখারাম, শিব আর গোপাল নিজেদের মধ্যে গল্প করছিল, কিন্তু সখারাম আর শিব শুধু শুনছিল। গোপাল একাই কথা বলছিল। তারা আগে কখনো শোনেনি এমন গ্রামের নাম, অদ্ভুত জায়গা, মানুষ, দেবদেবীর নাম, অদ্ভুত রীতিনীতি। গোপাল গত 5 বছরে নিজের চোখে যা দেখেছে এবং অভিজ্ঞতা করেছে তার সবই বর্ণনা করছিল। এই বর্ণনা শুনে তারা দুজনেই এক সমাধির মতো সমাধিতে পড়ে গেল। খাবার প্রস্তুত, রাখমা চিৎকার করে উঠল। তারা 3 জন কথা বলা বন্ধ করে তাদের আসন থেকে উঠে দাঁড়াল। সখারাম বলল, গোপাল, তুমি মাত্র 5 বছর বিদেশে কাটিয়েছ, কিন্তু তুমি এমন কিছু দেখেছ যা আমরা আমাদের সারা জীবনে দেখিনি। তোমার কথা শুনে মনে হচ্ছে আমাদের কোথাও যাওয়া উচিত। গোপাল হেসে বলল, কি ব্যাপার কাকা, তুমি যেখানে আছো সেখানেই ভালো। এই কথা বলে গোপাল তার শার্ট খুলে ফেলল। তার বুক ছিল একজন কুস্তিগিরের মতো শক্ত এবং প্রশস্ত। কিন্তু সে যখন তার শার্ট খুলে ফেলল তখন শিব এবং সখারাম লক্ষ্য করল গোপালের গলায় কিছু ঝুলছে। গোপাল কালো সুতোয় তাবিজের মতো কিছু পড়েছিল। এটি বিশেষ কিছু ছিল না, যেমন একটি লকেট বা তাবিজ। এটি ধাতুর ছিল না, এর কোনো চকচকে ভাব ছিল না, বরং এটি ধূসর কালো দেখাচ্ছিল। শিব দৃষ্টি রোধ করতে পারল না। সে গোপালের কাছে গেল, এটি স্পর্শ করল এবং সাথে সাথে তার হাত সরিয়ে নিল। এটা কি গোপাল? শিব অবাক হয়ে এটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। এতক্ষণ পর সম্ভবত গোপাল তার গলায় ঝুলন্ত জিনিসটির কথা ভুলে গিয়েছিল। শিব জিজ্ঞাসা করার পর হঠাৎ তার মনে পড়ল এবং তার মনোযোগ তার গলায় ঝুলন্ত জিনিসটির দিকে চলে গেল। এটা দেখে গোপালের মুখ গম্ভীর হয়ে গেল। সে তাড়াহুড়ো করে বলল, এই কিছু না, চলো খাই। গোপাল প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু শিব আবার জিজ্ঞাসা করলে গোপাল বলল, আরে আগে খাও, তারপর আমি তোমাকে শান্তভাবে বলবো। শিব আবার জিজ্ঞাসা করল, কিন্তু এটা কি? স্পর্শ করার সাথে সাথেই তার মনে অদ্ভুত কিছু একটা ভেসে উঠল। গোপাল তাদের মুখের দিকে তাকিয়ে বলল, আরে এটা তো একটা বানরের থাবা। কি? 3 জন প্রায় এক সুরে জিজ্ঞাসা করল। বানরের থাবা? হ্যাঁ, একটা বানরের থাবা, কোনো জাদুমন্ত্র। কিন্তু আগে খাই, পরে শান্তভাবে বলবো। এরপর সবাই খাওয়া শেষ করল, কিন্তু সখারাম এবং শিবের মনোযোগ ক্রমাগত গোপালের গলায় ঝুলন্ত অদ্ভুত এবং অলৌকিক জিনিসটির দিকে আকৃষ্ট হচ্ছিল। খাওয়ার পর তারা সবাই আবার একসাথে বসল। গোপাল তাদের কৌতূহল টের পেল এবং তার গলা থেকে থাবাটি সরিয়ে শিবের হাতে রাখল। থাবার স্পর্শে শিব আবারও অদ্ভুত বোধ করল। তার শরীরে একটা হালকা ঝিনঝিন অনুভূতি হল, কিন্তু সে ধৈর্য ধরে থাবাটা হাতে নিল এবং লণ্ঠনের আলোয় পরীক্ষা করল। সে দেখতে পেল যেটা একটা সত্যিকারের বানরের থাবা। গোপালের কথায় সন্দেহ করার কোনো কারণ ছিল না, কিন্তু থাবাটা এত ছোট ছিল যে সে বুঝতে পারল যে বানরটা খুব ছোট। এটা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি লম্বা ছিল। থাবার তালুতে একটা কালো সুতো আটকানো ছিল। ছোট ছোট আঙুলগুলো মুঠিতে আটকে ছিল। এর ত্বক শুষ্ক, রুক্ষ এবং কুঁচকে যাচ্ছিল।
থাবাটা স্পর্শ করার অনুভূতি এতটাই অদ্ভুত ছিল যে একবার স্পর্শ করলে আর স্পর্শ করতে ইচ্ছে করত না। তারপর সখারাম জিজ্ঞেস করল, তুমি কি বলতে চাও? এটা কি মন্ত্রমুগ্ধ? হ্যাঁ, যে ব্যক্তি আমাকে এটা দিয়েছিল সে আমাকে এটাই বলেছিল। সখারাম আরও জিজ্ঞেস করল, কি ধরনের মন্ত্র? এটাতে কি মন্ত্র লেখা হয়েছে? গোপাল স্পষ্ট করে বলল, যার কাছে এটা থাকবে তার 3টে ইচ্ছা পূরণ হবে। সখারাম আবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তোমার কি 3টে ইচ্ছা থাকতে পারে? গোপাল মাথা নাড়ল। হ্যাঁ, কোনটা? গোপালকে সবকিছু জানার জন্য যতটা না আগ্রহী ছিল, সখারাম ততটা আগ্রহী ছিল না। সখারাম কেবল নখরটির দিকে একনিষ্ঠভাবে তাকিয়ে রইল। শিব হেসে বললেন, তাহলে গোপাল, তুমি কিছু চাওনি কেন? যদি তুমি কিছু চাও তাহলে তোমাকে এই ধরনের কাজ করতে হতো না। কিন্তু গোপালের ফ্যাকাশে মুখ দেখে শিব চুপ করে গেলেন। গোপাল নিচু স্বরে বলতে লাগলেন, আমি আমার 3টে ইচ্ছা পূরণ করেছি। গোপালের মুখের দিকে তাকিয়ে মনে হলো সে খুব ভয়াবহ কিছু ঘটনার মধ্যে দিয়ে গেছে, যা এখন সে মনে করতে ভয় পাচ্ছে। শিব এবং সখারাম আরও কিছু জিজ্ঞাসা করার আগেই গোপাল বললেন, জিজ্ঞাসা করো না, এটা কি ছিল? আমি সেই রক্তপাতের যুদ্ধ থেকে জীবিত ফিরে এসেছি, আমার জন্য এটাই যথেষ্ট। শিব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, এবং তারপর যার কাছ থেকে তুমি এই নখরটি নিয়েছিলে তার কি হয়েছিল? গোপাল শিবের দিকে তাকিয়ে বললেন, তার 3টে ইচ্ছাও পূরণ হয়েছিল। তারপর কিছুক্ষণ থেমে গোপাল ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, তার 3য় এবং শেষ ইচ্ছা ছিল তার মৃত্যু। এই কথা শুনে সখারাম এবং শিব হতবাক হয়ে গেলেন। সখারাম তোতলাতে থাকে এবং জিজ্ঞাসা করে, হ্যাঁ মানে এর মধ্যে কিছু একটা। সখারাম তার বাক্য শেষ করার আগেই গোপাল উত্তর দেয়, এটা জাদুবিদ্যা হতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। তারপর জানালা দিয়ে অন্ধকারে তাকিয়ে গোপাল বলে, মৃত্যুর সময় সে আমাকে এই নখরটি দিয়েছিল। তার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। সে আমাকে বলেছিল যে যা ঘটতে চলেছে তা আমরা এড়াতে পারি না, এবং যদি আমরা এটি এড়াতে চেষ্টা করি তবে আরও খারাপ এবং আরও ভয়ঙ্কর কিছু ঘটবে। এই কথা শুনে সবাই চুপ করে গেল। সখারাম পরিবেশ হালকা করার জন্য হেসে উঠল, বাইরে যাওয়ার পর তুমি খুব চালাক এবং জ্ঞানী হয়ে গেছ, কিন্তু যদি এই জিনিসটি এত মূল্যবান হয় তাহলে কেন তুমি এটি কাউকে বিক্রি করো না? গোপাল অন্ধকার থেকে দূরে তাকালো। এটি বিক্রি করায় কোনো ক্ষতি নেই, কিন্তু এত সহজে কে বিশ্বাস করবে? আমি মাঝখানে এই নখ সম্পর্কে দুজনকে বলেছিলাম, তারা এটি কিনতে প্রস্তুত ছিল। তাদের কেবল একটি শর্ত ছিল, তারা প্রথমে এটি চেষ্টা করবে, এবং যদি এটি করা হয় তবে তারা পরে আমাকে অর্থ প্রদান করবে। কিন্তু গোপাল হঠাৎ কথা বলা বন্ধ করে দিল। সখারাম জিজ্ঞাসা করল, কিন্তু কি? কিন্তু তারা আর অর্থ প্রদানের জন্য আশেপাশে ছিল না। কিছুক্ষণের জন্য আবার সবকিছু চুপ করে গেল। সখারাম শান্তভাবে বলল, আচ্ছা, তোমার কাজ শেষ, তাই না? এখন এটা আমাকে দাও। সখারামের কথা শুনে গোপালের মুখ সম্পূর্ণ বদলে গেল এবং সে ভীত হয়ে বলল, না না কাকা, ওই থাবাটা ভালো নয়। এটা অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করে, কিন্তু এটাকে ভুল পথে চালিত হতে দিও না। এই সব ভুলে যাও, এটা নষ্ট করে ফেলায় ভালো হবে। রাখমা সবেমাত্র জ্বলন্ত কয়লা ভর্তি একটি পাত্র এনেছিল। ঠান্ডায় নিজেকে গরম করার জন্য সে বাইরে জ্বলন্ত কয়লা এনেছিল। কেউ আর কিছু বলার আগেই গোপাল শুকনো থাবাটা কয়লার আগুনে ছুঁড়ে মারল। সখারাম হতবাক হয়ে চিৎকার করে উঠল, তুমি কি করেছ? আর সখারাম দ্রুত এগিয়ে গেল, জ্বলন্ত কয়লা থেকে থাবাটা তুলে নাড়িয়ে বলল, তুমি যদি এটা না চাও আমি এটা রাখব। গোপাল ভয়ে ভয়ে কাকাকে বলল, চাচা দেখো, আমি তোমাকে ওই থাবাটা দেইনি। গোপাল খুব নার্ভাস শোনাচ্ছিল। আমি এটা আগুনে ছুঁড়ে ফেলেছি, তুমি নিজেই এটা তুলে নিয়েছো, আর এর পরে যদি কিছু ঘটে তাহলে তুমিই দায়ী থাকবে, আমি নই। গম্ভীর পরিবেশ শান্ত করার চেষ্টা করে সখারাম আবার হেসে উঠল। ও হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখন বলো, তুমি এটা দিয়ে যা চাও তা কিভাবে চাও? তুমি আমাকে এতটুকুই বলতে পারো, তাই না? গোপাল শান্ত হয়ে বলল, এটা সহজ। এটা তোমার ডান মুঠিতে ধরে হাত তোলো, তারপর জোরে জোরে যা চাও। কিন্তু কাকা, সাবধান, তুমি যা চাও প্রথমবার ছোট বা অমূল্য কিছু চাওয়ার চেষ্টা করো। ঈশ্বর না করুন যে খারাপ কিছু ঘটুক। আমি তোমাকে আবার বলছি, ওই থাবাটিলে এক ধরনের শক্তি আছে, এমন কিছু শক্তি যা ভালো নয়। শিব অনেকক্ষণ ধরে চুপচাপ তাদের কথোপকথন শুনছিল। রাকমাও অনেকক্ষণ ধরে চুপচাপ বসেছিল। সে সামনের দিকে সরে গেল এবং কয়লায় ফু দিয়ে বলল, শিব, গোপাল, থাবা আর বিয়ের কথা বলাই যথেষ্ট, বাড়ির কথা বলো। গোপাল, বলো তো, তোমার মা আর তোমার বোন কাশি কেমন আছে? তার বিয়ে হয়েছে, তাই না?
রাকমার কথা বলার মাঝেই সখারাম দ্রুত উঠে শুষ্ক নোংরা থাবাটা ওপরে কাঠের তক্তার উপর রাখল, আর তারপর কথা বলার মাঝেই তারা সব কিছু ভুলে গেল। 2 দিন কেটে গেল। গোপাল 2 দিন সেখানে থেকে বাড়ি চলে গেল, কিন্তু গোপালের কথার প্রভাব পড়ল নাকি অন্য কিছু, 3 জনেই আর থাবাটির কথা বলল না। তারপর এক রাতে সখারাম সিংহাসন থেকে থাবাটি তুলে নিল এবং তার দিকে তাকিয়ে রইল। শিব বাবার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো বাবা? মনে হচ্ছে তুমি কোটিপতি হতে চাও। রাকমা সখারামের দিকে তাকিয়ে রেগে বলল, তুমি কি আবার এটা ছুঁয়েছ? ওখানেই রেখে দাও, ফেলে দাও। কিন্তু সখারাম থাবার দিকে তাকিয়ে উত্তর দিল, আরে এসব শুধু কথা, এটা সত্যি নয়, আমি শুধু দেখছি। রাকমা আবার রেগে বলল, তাহলে থাবাটি বকে ধরে আছো কেন? এটা ভালো নয়, আমি তোমাকে ফেলে দিতে বলেছিলাম। রাকমা থাবা পরিষ্কার করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ফেলে দেব, কিন্তু একবার পরীক্ষা করে দেখার ক্ষতি কি? দেখা যাক, ইচ্ছা চাওয়ার কি লাভ। সখারাম ঘরের মাঝখানে দাঁড়িয়ে ডান হাতে থাবা ধরে। বাস্তবে সে বসেও তার ইচ্ছা প্রকাশ করতে পারত, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে তার দুর্বলতা লুকোনোর ভান করছিল। সে বাতাসে হাত তুলে জোরে বলল, আমি 1000 টাকা চাই। হে ভগবান! এবং এই বলে সে হাত নাড়ল এবং শিব এবং রাকমা দুজনেই হতবাক হয়ে গেল। সখারাম তার ইচ্ছা পুরোপুরি প্রকাশ করার আগেই সে হাত নাড়িয়ে থাবাটি ছুঁড়ে ফেলে দিয়েছিল। শিব উঠে তাদের কাছে গেল। কি হয়েছে বাবা? সখারাম তার ডান হাতটি তার ধুতির উপর ঘষতে ঘষতে বলল, উফ উফ শিব! আমি টাকা চাওয়ার সাথে সাথেই থাবাটি আমার হাতে নড়তে শুরু করে, মনে হচ্ছিল যেন জীবন্ত। সখারাম প্রায় চিৎকার করে থাবাটি ছুঁড়ে ফেলে দিল। 3 জনেরই চোখ মেঝেতে পড়ে থাকা থাবার দিকে। হাতের চাপের জোরে হোক বা থাবার আঘাতে হোক, সেই শুকিয়ে যাওয়া থাবার সমস্ত প্রাণহীন আঙুল খুলে গিয়েছিল, নখরটির মুষ্টি খুলে গিয়েছিল, আর এখন তাদের চোখের সামনে সব আঙুল ধীরে ধীরে বাঁকছিল। নখরটি আমার বন্ধ হয়ে গেল। শিব সেখানে দাঁড়িয়ে তাকিয়ে রইল, কিন্তু স্পর্শ করার সাহস পেল না। প্রথমে সে তার পা দিয়ে এটি ঝাঁকানোর চেষ্টা করল, তারপর নিশ্চিত হওয়ার পর সে এটি তুলে নিল। এটি তুলে নেওয়ার পর শিব এটি আবার উল্টে দিয়ে জিজ্ঞাসা করল, এটি কি হয়েছে? কিছু না, এটা নিশ্চয়ই একটা জোরে আঘাতের কারণে আঙুলগুলি খুলে গেছে। কিন্তু সেই ছোট্ট ঘটনাটি তাদের সকলের ওপর কিছুটা প্রভাব ফেলেছিল। তারা সবাই পুরোপুরি স্থির দাঁড়িয়েছিল। তারা যথারীতি একে অপরের সাথে কথা বলছিল না। তারা সবাই চুপচাপ বসেছিল, কিছুর জন্য অপেক্ষা করছিল, সম্ভবত টাকার জন্য। অবশেষে শিব অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল, তাই সে নিজেই নখরটি তুলে এক কোণে জিনিসপত্রের মধ্যে কোথাও ফেলে দিল। সবাই আগের মতোই তাদের কাজে লেগে গেল। রাকমা বাড়ির বাইরে একটি বাতি জ্বালিয়ে ভিতরে এলো। সখারাম বেশ বৃদ্ধ হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরে সে রাতে ভালো ঘুমোতে পারেনি। একবার ঘুম থেকে ওঠার পর সে বাকি রাত ঘুমোতে পারেনি। সে সারা রাত অস্থির ছিল। সেই রাতেও সে অস্থির ছিল, বারবার ঝাঁকুনি দিচ্ছিল। ভোর 4:45 নাগাদ ঘুম থেকে জেগে উঠল। চারদিকে গভীর নীরবতা। বাইরে সন্ধ্যার বৃষ্টি জমেছিল, ছাদ থেকে কয়েক ফোঁটা ফোঁটার শব্দ শোনা যাচ্ছিল। প্রবল বাতাস গাছের পাতায়ও খসখস করছিল। ঘরের দরজা জানলা বাতাসের তীব্রতার সাথে মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছিল। আর সেই শব্দ শুনতে শুনতে সখারাম পিছনে ফিরে তাকাতে লাগল। হয়তো সে এখনও কিছুর জন্য অপেক্ষা করছিল। অবশেষে সকাল এলো। সকালের মনোরম রোদ তার মন থেকে বোঝা সরিয়ে দিল। সারা রাত যা কিছু সখারামকে কষ্ট দিচ্ছিল তা আসার সাথে সাথেই সে তা ভুলে গিয়েছিল। সম্ভবত সে অনুভব করেছিল যে এই ধরনের চিন্তাভাবনার তার হৃদয়ে কোনো স্থান নেই। সেগুলি সবই কেবল মিথ্যা এবং মায়া। শিব তার ব্যাগটি নিয়ে কাজে বেরিয়ে গেল। সে যখন যাচ্ছিল তখন সে দরজার কাছে থামল এবং হাসি মুখে বলল, আমি 1000 পেয়েছি বাবা। রাকমা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, বলল, ঠাট্টা করা যথেষ্ট হয়েছে, কাজে ফিরে যাও। সখারাম তার ছেলের কথার কোনো উত্তর দিল না। রাকমা তার কাজ চালিয়ে যেতে থাকে, বলে, আজকাল এরকম কিছুই ঘটে না, সবই মিথ্যা। সখারামের তখন গোপালের বলা কথা মনে পড়ে, যা কিছু ঘটে তা এত স্বাভাবিকভাবে ঘটে যে তুমি বুঝতেও পারো না যে এটা তোমার সাথে ঘটছে। এটা একটা কাকতালীয় ঘটনা বলে মনে হয়, এটা কারো দ্বারা করা কিছু মনে হয় না। তারপর রাকমা আরও বলে, শিব, যদি টাকা আসে তাহলে যা ঠিক পথেই আসবে, আকাশ থেকে পড়বে না। শিব মাথা নাড়ল, শুধু তার দিকে তাকালো এবং বলল, দেখা যাক, আমি সন্ধ্যায় ফিরে আসব, তারপর কথা বলবো। রাকমা তাকে বিদায় জানাতে দরজার কাছে গেল। শিব যখন অদৃশ্য হয়ে গেল তখন সে ঘরের ভেতরে চলে গেল। সে ঘুরে দরজা বন্ধ করে দিল।
যদিও গোপালের কথা বিশ্বাস করতে পারল না, তবুও তার চোখ বাইরে ঘুরে বেড়াচ্ছিল। সে সারা দিন কিছু একটার জন্য অপেক্ষা করছিল। সন্ধ্যা নেমে এসেছিল, কিন্তু কিছুই ঘটেনি। গোপালের কথাগুলো তার মনকে বিভ্রান্ত করেছিল। ইচ্ছা প্রকাশ করার পরেও এখনও কিছুই ঘটেনি। যদিও তারা একে অপরের সাথে কথা বলছিল না, তারা সিদ্ধান্ত নিতে পারছিল না যে যা ঘটেছে তাতে খুশি হবে নাকি দুঃখিত হবে। অবশেষে রাখমা নীরবতা ভেঙে বলল, শিব ফিরে এলে তার রসিকতা করার আরেকটি কারণ থাকবে। তারপর সখারাম একটু কর্কশ কণ্ঠে বলল, তুমি এটাকে রসিকতা মনে করতে পারো নাকি অন্য কিছু, কিন্তু আমি জানি কি হয়েছিল। আমার হাতের থাবাটা কাঁপছিল, মনে হচ্ছিল যেন একটা জীবন্ত থাবা, যেন আমার হাতে মুষ্টি খুলেছে। রাখমা আবার তাকে যুক্তি দেবার চেষ্টা করল, তুমি কি মায়া করতে পারো? এটা কি কখনো ঘটে? মুখ ঘুরিয়ে বলল, তোমার কি কখনো মায়া হয়েছে? আমি জানি আমার সাথে কি হয়েছে, আমি এটা খুব ভালো করেই জানি। এই কথা বলার সময় সখারাম রাখমার দিকে তাকিয়েছিল। তারপর তার মনোযোগ বাইরে চলে গেল। একজন লোক তাদের বাড়ির সামনের দিকে তাকিয়েছিল। হয়তো সে ভাবছিল তাদের সাথে কথা বলবে কি বলবে না। 1000 টাকার কথাটা এখনও রাখমার মনে গেঁথে আছে। সে বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ভালো করে তাকিয়ে রইল। তার পোশাক ছিল শালীন, সুসজ্জিত। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো সম্ভ্রান্ত পরিবারের। সাধারণত কেউ এই ধরনের পোশাক পরে তাদের দরজায় আসত না। এই লোকটি তাদের বাড়ির দিকে তাকিয়েছিল। সে অনেকক্ষণ ধরে সেখানে হেঁটে যাচ্ছিল। দূর থেকে রাখমার বাড়ির দিকে তাকিয়েছিল। সে মাথা নাড়তে নাড়তে সামনে এগিয়ে গেল। তারপর সে থেমে গেল। তারপর সে ফিরে এসে আবার দরজা থেকে সরে গেল। সম্ভবত আবার ভাবতে ভাবতে সে ঘুরে দরজার দিকে এগিয়ে গেল। লোকটি দরজায় ধাক্কা দিতে যাচ্ছিল, ঠিক তখনই রাখমা দরজা খুলে দিল। হঠাৎ দরজা খুলে দেওয়ার শব্দে লোকটি কিছুক্ষণের জন্য দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে রইল। রাখমা পিছিয়ে এসে জিজ্ঞেস করল, ভেতরে এসো প্লিজ, ভেতরে এসো, তোমার কাকে দরকার? লোকটি দ্বিধাগ্রস্তভাবে বলল, এখানে কি কেউ থাকে খুন করার জন্য? হ্যাঁ। সখারাম রাজি হয়ে দরজার দিকে এগিয়ে গেল। তারপর লোকটি মাথা নিচু করে বলল, আমি কারখানা থেকে এসেছি। সে থেমে গেল। এই কথা শুনে রাখমা চুপ করে রইল। কারখানায় কি কিছু ঘটেছে? আমাদের শিব সেখানে কাজ করে, সে কি তোমাকে এখানে পাঠিয়েছে? লোকটি সম্পূর্ণ নির্বাক হয়ে গেল, হয়তো কথা বলতে ভয় পেল। রাখমার হাত পা কেঁপে উঠল কোনো অজানা ভয়। তাই সখারাম এগিয়ে এসে বলল, ভেতরে এসো রাখমা, দয়া করে ওদের ভেতরে ঢুকতে দাও। রাখমা শুধু প্রাণহীন লাশের মতো তার দিকে তাকিয়ে রইল। অবশেষে লোকটি সাহস সঞ্চয় করে বলল, আজ কারখানায় একটা দুর্ঘটনা ঘটেছে। রাখমা চিৎকার করে উঠল, শিব, তার সাথে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? লোকটি তখন শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু এখন সে মুক্ত। সে মুক্ত। ওহ ঈশ্বর! লোকটির কথার আসল অর্থ বুঝতে পেরে তার মন অসাড় হয়ে গেল। লোকটির চোখ বিষণ্ণ, তার সন্দেহ নিশ্চিত হয়ে গেল। অসহায়ভাবে সে সখারামের দিকে ফিরে গেল। সখারামের কাপা কাপা হাত তার কাঁধে পড়ল। ঘর জুড়ে এক ভয়াবহ নীরবতা নেমে এলো। তারপর দরজার লোকটি মৃদুস্বরে বলল, শিব কোনো যন্ত্রে আটকা পড়েছে। শিব, আমাদের শিব। সখারাম লোকটির কথা বারবার বলতে লাগল। কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা সে বুঝতেও পারছিল না। সে কেবল মাথা নাড়ল এবং কেঁদে উঠল। তার বৃদ্ধ চোখ থেকে অশ্রু ঝরছিল। আমাদের কি হয়েছে প্রভু? আমাদের শিব, আমাদের একমাত্র শিব। দরজার লোকটি সখারামের কাঁধে হাত রাখল। তারপর গলাটা একটু পরিষ্কার করে বলল, মরো বাবা, ম্যানেজার ইচ্ছাকৃতভাবে আমাকে তোমার কাছে পাঠিয়েছে। এই দুর্ঘটনার কারণে কারখানার সবাই দুঃখিত। সবাই তোমার দুঃখ বোঝে। কারখানার কর্মকর্তা সহ সবাই তোমার দুঃখ ভাগ করে নেয়। আমি কারখানার একজন চাকর, তাই আমি কেবল তাদের আদেশ পালন করছি। কিন্তু সত্যি বলতে আমারও খুব খারাপ লাগছে। সখারাম আর রাখমা স্থির হয়ে দাঁড়িয়েছিল। রাখমার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। চোখ দুটো কিছুই দেখতে পাচ্ছিল না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছিল। সখারামের মুখ আরও ভীত দেখাচ্ছিল। লোকটি বলতে লাগল, ম্যানেজার থেকে আরেকটি বার্তা এসেছে। লোকটি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, দুর্ঘটনার প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে এবং কারখানার কোনো দোষ ছিল না। দুর্ঘটনার জন্য সে নিজেই দায়ী। কোম্পানির কোনো দায় নেই, কিন্তু তোমার ছেলের চাকরির কথা বিবেচনা করে তারা তোমাকে কিছু টাকা দিতে চায়। সখারামের হাত তৎক্ষণাৎ নামিয়ে দিল, আর তার প্রশস্ত চোখ লোকটির উপর স্থির। তার শুষ্ক প্রাণহীন ঠোঁট থেকে কয়েকটি শব্দ বেরিয়ে এলো। কত? লোকটি শান্তভাবে উত্তর দিল, 1000 রুপি। কথাটা শুনে রূপমা কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগল।
কিন্তু সখারাম তাকে উপেক্ষা করল। তার মুখ বিকৃত হয়ে গেল, তার দাঁতগুলো যেন একটা ভয়ঙ্কর হাসিতে ভাঁজ হয়ে গেল। সে মাত্র এক পা এগিয়ে গেল এবং অজ্ঞান হয়ে পড়ল। সবকিছু এত হঠাৎ এবং এত দ্রুত ঘটে গেল যে এখনও সে বিশ্বাস করতে পারছিল না। মনে হচ্ছিল যেন অন্য কিছু ঘটতে চলেছে, যে কোনো কিছু। কিন্তু দিন কেটে গেল, আশার জায়গা নিল হতাশা। তাদের চোখে এক নীরব যন্ত্রণা। কথা বলার জন্য কোনো শব্দ ছিল না, কোনো বিষয় ছিল না। কখনো কখনো তারা একে অপরের মুখোমুখি বসে থাকত। যখন দিন ফুটত তারা রাতের জন্য অপেক্ষা করত, আর যখন রাত নামত তারা সকালের জন্য অপেক্ষা করত। ৫-৬ দিন পরে এক রাতে সখারাম হঠাৎ জেগে উঠল। সে ঘরে কিছু শুনতে পেল। সে হাত দিয়ে এটি অনুভব করছিল, চারপাশে হাতড়াচ্ছিল। রাখমা চলে গেছে। সখারাম নিজেই তার দুঃখ লুকাতে পারছিল না। তাহলে সে রাখমাকে কিভাবে তা ব্যাখ্যা করবে? সে বুঝতে পারছিল না যে একজন মানুষ কতটা দুঃখ সহ্য করতে পারে। সে শ্বাসরুদ্ধকর স্বরে রাখমাকে ডাকল, রাখমা, রাখমা। হাসি। রাখমা তখনও কাঁদছিল, হাসছিল। দেখো, কান্নার কি হবে? শিব এখন চলে গেছে, কান্না তাকে ফিরিয়ে আনবে না। রাখমা তার কান্না থেকে শান্ত হয়ে গেল। ঘরের নীরবতা তাকে বিরক্ত করছিল। ঠিক তখনই সখারাম একটা খসখস শব্দ শুনতে পেল। খসখস শব্দ। রাখমা ঘরের কোণে বসে কিছু একটা নিয়ে খেলছিল। সখারাম জিজ্ঞেস করল, অন্ধকারে কি করছো রাখমা? আমি কিছু খুঁজছি। রঘুমার কণ্ঠস্বর এলো। তারপরেই আরেকটি খসখস শব্দ। সখারাম আবার জিজ্ঞেস করল, কিন্তু তুমি কি খুঁজছ? সেই থাবা, সেই বানরের থাবা। সখারাম দ্রুত উঠে বিছানার বসল। আমার ওই থাবাটা দরকার। তুমি এটা কোথায় রেখেছ? তুমি কি কোথাও ফেলে দিয়েছ? রাখমা আবার জিজ্ঞাসা করল। আমি প্রতিবাদ করতে চাইছিল না, কারণ সে তাকে আরও কষ্ট দিতে চাইছিল না। সখারাম বলল, আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু এটি উপরের কাঠের তক্তার কোথাও রাখা ছিল। কিন্তু তোমার কেন এটি দরকার? রমা উঠে বলল, তুমি মনে করতে পারছো না। আমি জানি না কিভাবে আমি ভুলে গেছি যে আমাদের এখনও দুটি ছায়া বাকি আছে। হাসি। কথা বলতে বলতে সে কাঁদছিল। তার কথা শুনে সখারাম রেগে বলল, যা হয়েছে কি যথেষ্ট নয়? না। তার কণ্ঠস্বর অদ্ভুত শোনাল। না, না, সেই নখরটি খুঁজে বের করো এবং শিবকে আবার ডেকে আনো। সখারাম তার উপরের চাদরটি খুলে বসল। রখমা, তুমি পাগল হয়ে গেছো। রাখমা এখন রাগে হাঁপাচ্ছিল। ওই নখরটি বের করো, এক্ষুনি ওকে ডেকে নাও। ওঠো, ওকে খুঁজে নাও। শিব, শিব, শিবকে ডাকো। যা কিছু করো, কিন্তু শিবকে ডাকো। সখারাম উঠে বাতি জ্বালালো। রাখমা হাঁটু গেড়ে বসেছিল। তার চুল এলোমেলো এবং তার পোশাক অদ্ভুত ছিল। রাখমার চেহারা দেখে সখারামের কণ্ঠ কেঁপে উঠল। একই কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, রখমা, না, তুমি বুঝতে পারছো না। তোমার এটা করা উচিত নয়। পাগলের মতো আচরণ করো না। এসো, এসো, এখানে ঘুমাও। রাখমা আবার একই গম্ভীর সুরে বলল, শোনো, প্রথম ইচ্ছা পূরণ হয়েছে, তাই না? তাহলে দ্বিতীয়টি কেন নয়? রাখমা দ্বিধাগ্রস্তভাবে উত্তর দিল, এটা কেবল একটা কাকতালীয় ঘটনা ছিল রখমা। রাখমা আবার একই সুরে বলল, কাকতালীয়? হ্যাঁ, সেই নখরটি খুঁজে বের করে আবার তোমার ইচ্ছা জিজ্ঞাসা করো। সখারাম তার চোখের জল মুছে তারপর মৃদুস্বরে বলল, রখমা, তার মৃত্যুর 1 সপ্তাহ হয়ে গেছে। আর তাছাড়া আমি তোমাকে এটা বলতে চাইছিলাম না, কিন্তু তুমি জানো সে যন্ত্রপাতিতে ঢুকে পড়েছিল। আমি তাকে শেষবার যখন দেখেছিলাম তখন তার পোশাক দেখে চিনতে পেরেছিলাম। যদি সে তোমার সামনে ওই অবস্থায় আসে, না, তা হবে না। এটা মোটেও হওয়া উচিত নয়। রাখমা আবার রাগ করে বলল, হ্যাঁ, তুমি শুধু ওকে ডাকো। আমি আমার ছেলেকে ছোটবেলা থেকেই বড় করে তুলেছি। আমি ওর মা। আমি ওকে কেন ভয় পাবো? যাও, তোমাকে যা বলা হয়েছে তাই করো। সখারাম হতবাক হয়ে গেল। স্ত্রীর জেদের মুখে সে অসহায় হয়ে পড়ল। সে তার আসন থেকে উঠে বিছানায় নখর খুঁজতে লাগল। এক কোণে বাঁকা শুকিয়ে যাওয়া নখরটি দেখতে পেল। সে কাঁপতে কাঁপতে হাতে তুলে নিল। রখমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দুঃখিত চোখে সখারামের দিকে তাকিয়েছিল। রখমার অবস্থা দেখে সখারাম তাকে ভয় পেল। তার মুখটা ভয়ঙ্কর দেখাচ্ছিল। অবশেষে সখারাম অন্যদিকে তাকাল। রখমা আবার জোরে বলল, তোমার শিবকে ফিরে আসতে বলো। তুমি যা চাও বলো। সখারাম কাঁদতে কাঁদতে উত্তর দিল, রখমা, এটা আমাদের জন্য ভালো নয়। রখমার চেহারা এমন ছিল যেন কোনো রাক্ষস তাকে ধরে ফেলেছে। শিবকে ডাকো, ওকে ডাকো। রাখমা আবার চিৎকার করে উঠল। সখারাম সত্যি ভয় পেয়ে গেল। সে ভেবেছিল সখারাম যদি কথা না মানে তাহলে তার খিচুনি হতে পারে। রাখমাকে শান্ত করার জন্য সে তার মুঠিতে থাবা চেপে ধরল এবং তারপর হাত তুলে বলল, আমাদের শিবকে আবার জীবিত করে দাও। থাবাটা মাটিতে পড়ে গেল। সখারাম খাটের উপর বসল।
রাখমা ধীরে ধীরে উঠে জানালার ধারে বসল। রাতের ঠান্ডায় সখারাম কাঁপছিল। রাখমা মূর্তির মতো স্থির হয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণের জন্য সখারামও হতবাক হয়ে গেল, কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে কিছুই না ঘটতে তার স্থিরতা ফিরে এলো। রাখমার অবস্থা দেখে সখারামের খুব খারাপ লাগলো। সত্যি বলতে সে পাগলের মতো আচরণ করছিল। কিন্তু হঠাৎ যদি কেউ তোমার সন্তানকে তোমার চোখের সামনে থেকে কেড়ে নেয়, তাহলে কি করা যাবে? সখারাম তার আসন থেকে উঠে দাঁড়ালো। ভারী পদক্ষেপে সে রাখমার কাছে গেল। তার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, রাখমা, তুমি আর কতক্ষণ অপেক্ষা করবে? শিব এখন আসছে না, এসো ঘুমিয়ে পড়ো। রাখমা কোনো সাড়া দিল না। তার শরীর সম্পূর্ণ নিস্তেজ হয়ে গেল। মাথা নিচু করে সে আবারও কান্নায় ভেঙে পড়ল। সখারাম তাকে হাত ধরে বিছানায় শুইয়ে দিল এবং কাছের বাতিটি নিভিয়ে দিল। ঘরটা আবার ঘন অন্ধকার হয়ে গেল। তারা দুজনেই বিছানায় শুয়েছিল। ঘরে একটা ছোট ঘড়ির টিকটিক শব্দ হচ্ছিল। সেই নির্জন অন্ধকার রাতে গাছের মধ্যে দিয়ে বাতাস বয়ে যাওয়ার সময় একটা ছায়াময় শব্দ করছিল। বাইরে একটা হালকা চাঁদের আলো ছিল, কিন্তু সবকিছু ঝাপসা লাগছিল। অন্ধকার ঘরটাকে ঢেকে ফেলল। সখারাম জানত রাখমার সাথে যুক্তি করার চেষ্টা করে লাভ নেই, কারণ সে নিজেই শোকাহত। অনেক পুরনো স্মৃতি এক একে ভেসে উঠল। অন্ধকারে তার চোখ কিছুই দেখতে পেল না। সে সময়ের সব বোধগম্যতা হারিয়ে ফেলল। সে সাবধানে রাখমার নিঃশ্বাস শোনার চেষ্টা করল। ভাবছিল সে কি ঘুমিয়ে পড়েছে? বেচারা, কে জানত কি হতে চলেছে। আবারও বাতাস ফিসফিস করে বলতে শুরু করল, একটা ঠান্ডা অন্ধকার বাতাস, এবং তার সাথে সাথে দরজায় মৃদু টোকা। সখারাম শব্দ শুনে চমকে উঠল। তার ভেতর একটা অদ্ভুত কাঁপুনি বয়ে গেল। সে ভাবল সে কি ঘুমাচ্ছে, সে কি স্বপ্ন দেখছে। দরজায় আবার টোকা পড়ল, এবার একটু জোরে জোরে। রাখমা তৎক্ষণাৎ জেগে উঠল। অন্ধকারে সখারামকে ঝাঁকিয়ে সে বলল, তুমি কি শুনতে পেয়েছ? সখারাম তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করল। কিছুই না, বাইরে কিছু না, শুধু প্রবল বাতাস বইছে, তাই দরজাটা ঠকঠক করছে। ঘুমোতে যাও, ওখানে কিছু নেই, তুমি ঘুমোতে যাও। এবার দরজায় দুবার ঠকঠক শব্দ হলো। দেখো, মনে হচ্ছে আমাদের শিব এসেছেন। এই বলে রাখমা তার আসন থেকে উঠতে শুরু করল। কোথায় যাচ্ছ রাখমা? সখারাম তার হাত ধরল। শিব আসছে, শুনতে পাচ্ছ না? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। রাখমা তার হাত ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগল। সখারামকে বলতে লাগল, আমি বুঝতে পারিনি তুমি তাকে 2 মাইল দূরে নিয়ে গেছো, তাই ফিরে আসতে সময় লাগবে। আমাকে একা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। সখারাম তাকে থামাতে পারল না। দরজা থেকে বারবার ঠক ঠক শব্দ হচ্ছিল, একের পর এক, আরও জোরে জোরে। রাখমা, না, ওকে ঘরে ঢুকতে দিও না। তুমি কি তোমার সন্তানকে ভয় পাও? নিজের ছেলে শিবকে এই কথা বলে সে জোরে ডাকল, শিব, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি আসছি। তারপর সে জোরে হাত ঝাঁকিয়ে ধরল। সখারামের হাত থেকে সরে গেল। অন্ধকারে সে আর রাখমাকে ধরে রাখতে পারল না। সে তার দিক হারিয়ে ফেলল। রাখমা কিছু একটার ওপর হোঁচট খেয়ে চিৎকার করে মাটিতে পড়ে গেল। দরজায় ধাক্কাধাক্কি তখনও চলছিল। রাখমা, না, দরজা খুলো না। অন্ধকারে সখারাম বারবার বলতে থাকল। কিছুক্ষণের জন্য তার চোখের সামনে একটি ভয়াবহ চিত্র ভেসে উঠল। শিব, সেই ব্যক্তি যাকে দুর্ঘটনায় পাওয়া গিয়েছিল। শিব তার ছিন্ন ভিন্ন শরীর এবং ক্ষতবিক্ষত মুখ নিয়ে অন্ধকার, ঠান্ডা বাতাস, বৃষ্টি এবং কাদা থেকে এসেছিল। দরজায় একের পর এক ধাক্কাধাক্কি হচ্ছিল। রাখমা দরজার দিকে টলতে টলতে শুরু করল। ঠিক তখনই সখারামের মনে পড়ল থাবাটি, যেটি কোথাও পড়েছিল, এবং তার আরও একটি ইচ্ছা অপূর্ণ ছিল। রাখমা দরজায় পৌঁছানোর আগেই সে এটি খুঁজতে শুরু করল। সে মেঝেতে শুয়ে 2 হাত দিয়ে তাকে খুঁজতে লাগল। থাবাটা কোথাও পড়েছিল। রাখমা দরজার কাছে পৌঁছালো। সখারাম দরজার হাতলের শব্দ শুনতে পেল। ধাক্কাধাক্কি এত জোরে হলো যে সারা ঘরে প্রতিধ্বনিত হলো। দরজায় কড়া নাড়া হতেই সখারাম থাবাটা খুঁজে পেল। সে তার মুঠি শক্ত করে ধরে হাত বাতাসে তুলে তার তৃতীয় এবং শেষ ইচ্ছা প্রকাশ করল। শিবাই যেন যেখান থেকে এসেছে সেখানে ফিরে যায়। ঠিক সেই মুহূর্তেই ধাক্কাধাক্কি থেমে গেল। দরজাটা একটা ধাক্কা দিয়ে খুলে গেল। বাইরে কিছুই ছিল না। একটা তীব্র ঠান্ডা বাতাস ঘরে ঢুকে গেল। এর সাথে সাথে সখারাম কেঁপে উঠল। তার হৃদয় কেঁপে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলে রাখমা বেরিয়ে এলো। সে আবার কাঁদতে লাগল। সখারাম তাকে সান্ত্বনা দিতে দরজার কাছে গেল। দূরে একটা আলো জ্বলে উঠল। দরজার বাইরে সিঁড়িতে একটা ছোট জলাশয় জমে গেল।
রাস্তা থেকে ঘরে ভেজা পায়ের শব্দ শোনা যাচ্ছিল এবং তারপর চলে যাচ্ছিল, কিন্তু এখন সেখানে কিছুই ছিল না।